কিয়ামতের পূর্বে মসজিদগুলো চকচকা হবে, টাইলস যুক্ত হবে, ফিটফাট হবে, এসি যুক্ত হবে, কিন্তু মুসল্লির সংখ্যা বাড়বে না কমবে? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিদানিয়া ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিদানিয়া ওই শিবানী কুরআন। তবু কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান? ঠিক না বেঠিক? তবু কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়িয়া বদরের মাটিয়া। তবু কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। আল মাদ্রাসাতু ফি রাসূলিল্লাহ, মাদ্রাসা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা। জোরে বলেন ঠিক না বেঠিক? যাকে বলা হয় বাট ও ভবন, জান্নাতি বাগান। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। তাহলে মাদ্রাসা আর মসজিদের সম্পর্ক আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, মসজিদ যদি না থাকে আমরা ইবাদত করব কোথায়? আল্লাহকে ডাকবো কোথায়? আর মাদ্রাসা না যদি থাকে মসজিদ চলবে কেমনে? মাদ্রাসা না থাকলে ইমাম তৈরি হবে না, নামাজ পড়নেওয়ালা তৈরি হবে না। কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে জান্নাতের পথে যেতে হবে, কিভাবে আমরা জাহান্নাম থেকে বাঁচব, কিভাবে জান্নাতমুখী হব, কিভাবে হেদায়াত প্রাপ্ত হব, এই শিক্ষাগুলো, এই এলেমগুলো শুধুমাত্র পাওয়া যাবে মাদ্রাসায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই এলেমগুলো কোনো কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম এগুলো তো পাবেন না। শুধু পাওয়া যাবে কোরআনের মাদ্রাসায়। জোরে বলেন কিসের মাদ্রাসা? আর আমরা মুসলমান হিসেবে আমাদের দ্বীনি এলেম অর্জন করা আমাদের জন্য ফরজ। আমাদের জন্য কি ফরজ? আমার নবী বিশ্বনবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। বলুন আল্লাহু আকবার। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিলেন, দ্বীনি এলেম অর্জন করা, কোরআন হাদিসের এলেম অর্জন করা, অর্থাৎ একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া, এই এলেমগুলো শিক্ষা অর্জন করা আমাদের জন্য ফরজ। আমাদের জন্য কি? আরে ভাই কথা কন না কেন? মন খারাপ, মন খারাপ করলে চলবে না। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য না মিথ্যা? আমার ভাইরা, আমার বন্ধুরা,
আমার আলোচনার মূল জায়গায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আমাদের জীবন দিয়েছেন তার নামটা কি? আরো জোরে বলতে হবে, তার নামটা কি? ও মুসলমান ভাইরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে যায়, আমি এখনো আতিক বিন আব্দুর রাজ্জাক আপনাদেরকে আহ্বান করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে কত সুন্দর করে জানায় দিলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আজকে কোরআন থেকে তাফসীর হচ্ছে, কোরআন থেকে আলোচনা চলতেছে। এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, দোকান পাশারা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের ভিতরে যদি আল্লাহর ভয় থেকে থাকে, আপনাদের ভিতরে যদি মুসলমানিত্ব যদি থেকে থাকে, ঈমান যদি থেকে থাকে, আপনারা যদি আল্লাহ রসুলকে যদি স্বীকৃতি যদি দিয়ে থাকেন, স্বীকার করে থাকেন, তাহলে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না মুসলমান। অবশ্যই যারা মুসলমান তারা রাস্তায় দোকান পাশে দাঁড়িয়ে থাকতে পারে না। কোরআনের আলোচনা তাদের কানের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা কোরআনের মাহফিলে এসে প্যান্ডেলে এসে কোরআনের মঞ্চে কোরআনের মাহফিলে এসে চুপ করে বসে তারা কোরআনকে শ্রবণ করতে থাকবে। আর কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় যারা কোরআন থেকে তাফসীর শ্রবণ করবে, যারা আলোচনা শ্রবণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কত সুন্দর করে জানায় দিলেন। ও বালিয়াদিঘির মুসলমানের আমার আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষিত করে দেই। এই মাহফিলে যদি বসে যান আপনাদের লাভ আছে। নাম্বার 1, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 1 নম্বর লাভ হচ্ছে আপনাদের কোরআনে মাহফিলে যদি বসে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন 1 নম্বর লাভ কি? জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এবার বলেন কিসের সম্মানে আল্লাহ মাফ করবেন? কিসে? কোরআনের সম্মানে। এই জন্য আমরা বলে থাকি, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ঠিক না বেঠে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহকে ডাকবেন আপনাদের লাভ। মাহফিলে বসবেন, কোরআনের মহাব্বতে, আল্লাহর ভালোবাসা আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, বাদদালা ইউবাদদিলু, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। কি? জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে নেকি দ্বারা, সওয়াব দ্বারা আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। জোরে বলেন, সে রহমানুর রহিম, তার নামটা কি? আল্লাহর কি সে ক্ষমতা নাই? সে শক্তি আছে? সে পাওয়ার আছে? মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন। কিয়ামতের পূর্বে মসজিদগুলো চকচকা হবে, টাইলস যুক্ত হবে, ফিটফাট হবে, এসি যুক্ত হবে, কিন্তু মুসল্লির সংখ্যা বাড়বে না কমবে? ও মুসলমান ভাইরা, এই জন্য আপনাদেরকে আহ্বান করি, আমরা যদি জান্নাতে যেতে চাই কোরআনের মহাব্বত থাকতে হবে, কি হবে না? আপনাদেরকে বলতে চাই, আমরা পৃথিবীর জমিনে যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো। যখন আমরা মৃত্যুবরণ করব, আল্লাহ যখন ডাক দিবে, আমরা ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? কারা কারা মুসলমান হয়ে, ঈমানদার হয়ে, জান্নাতি হয়ে মৃত্যুবরণ করতে পারেন? 2 হাত উঠায় আমার আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুন, আমিন। যারা রাস্তায় হাত নামাইতে বলছি, কি জোরে হাত উঠান। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকান পাশারে, তারা মনে হয় জান্নাতে যেতে চায় না। আল্লাহ না যদি যেতে চাই তাহলে তাদেরকে জাহান্নামে দাও, আমার করার কিছু নাই।
ঠিক না বেঠিক? আপনাদেরকে আহ্বান করছি 2 মিনিটের মধ্যে মাহফিলের প্যান্ডেলে বসবেন। আর না যদি মাহফিলের প্যান্ডেলে বসে রাস্তায় দোকান পাশারে যে দাঁড়িয়ে থাকেন, ও মুসলমান, তোমাকে বলতে চাই, কোরআন তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, সেই দিন আর পার পাবা না। ঠিক না বেঠিক? হাত নামায়। এখন আপনাদের ব্যাপার, এখন আপনাদের ব্যাপার। আপনি কোরআনের বিরুদ্ধে থাকবেন, কোরআনের বিরুদ্ধে আপনি মামলা লড়বেন, না কোরআনের পক্ষে থেকে আল্লাহর জান্নাতে যেতে চান, নেকি কামাতে চান, আল্লাহকে খুশি করতে চান, আপনার ব্যাপার। তবে আমরা মরব, মৃত্যুবরণ করব, আল্লাহ ডাক দিবে, এ কথাগুলো সত্য না মিথ্যা? আরো জোরে।